আই লাভ ইউ। এগুলো কি অভিজিৎ? তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। তোমাকে পাওয়ার জন্য ভালো লাগে, আমি এগুলো পছন্দ করি। দেখতাম যখন তুমি বাজারে টাজারে যেতে, তো সেই দিয়ে তোমার হাত ছুঁয়ে বলতে চাইছি যে আমি বাড়ি গিয়ে সুসাইড করব। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা আগের প্র্যাঙ্কে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকে নতুন একটা প্র্যাঙ্ক শ্যুট করতে এসেছি। তো আজকে অভিজিতের সঙ্গে একটা প্ল্যান করেছি। অভিজিতের একটা খুব ভালো বান্ধবী আছে, তো আজকে তাকেই ডাকছি আমরা, ডেকে প্র্যাঙ্ক করবো। অভিজিৎ ডেকেছে, আর ওই মেয়েটার সঙ্গে আমার কোনোদিনও দেখা হয়নি, কথা হয়নি। তো আজকে ওর সাথেই আমরা প্র্যাঙ্ক করবো। তো জানি না কি হতে চলেছে, আর তোমরা ইন্ট্রো দেখলে হালকা পাতলা বুঝতে পেরেছো যে কী হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করার, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। কেমন আছো? ভালো, তুমি ভালো? আমি জয়, তুমি? আমি দিয়া। বাহ, নাইস মিটি। বলেছিস সব ব্যাপারটা আমি যেটা তোকে বলিনি, তুই বল কথাবার্তা বল। তো কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে আর কি, সব কিছু ঠিকঠাক। তো বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, তোমার বাড়ির সবাই ভালো আছে তো? এই চলছে। আমাকে কি চেনো? না। গজব বেজতি है। চেনো না তাই তো? তো যাই হোক, আমি অভিজিৎকে অনেক দিন ধরেই বলছিলাম আর কি তোমার কথা। আমি অভিজিতের প্রোফাইলে তোমার ছবি দেখেছিলাম, তো সেই থেকে জানি না কি হয় আর কি। কি বলবো বলতে পারছি না। বললে কিছু খারাপ মনে করবে না তো? বলো। মানে খুব লজ্জাও লাগছে, বলতেও পারছি না। ব্যাপারটা হচ্ছে বলবো, কিছু মনে করবে না তো? মানে ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে যেদিন থেকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে খুব ভালো লেগেছিল। আমি অভিজিৎকে বলেছিলাম। এবার অভিজিৎ, তুই কি বলেছিস ওকে এইসব ব্যাপারে? তো অভিজিৎ যাই হোক তোমাকে কিছু বলেনি, তো খুব ভালো লাগে। খুব লজ্জা লাগছে বলতে, তাও বলছি আই লাভ ইউ। এগুলো কি অভিজিৎ? আমি কি জানি? তুই জানিস এগুলো আমি পছন্দ করি না। কেন কর, ভালো একদমই না, তুই কি পাগল নাকি? সাথী ভালোবাসা মন ভোলে না সাথী। আরে এখন তোমার যে এই যে কোনো ব্যাপারই না, প্রেম ভালোবাসার ব্যাপারটা। এবার তোমাকে দেখে আমার খুব খুব ভালো লেগেছে। এবার তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি তোমাকে পাওয়ার জন্য। ভালো লাগে, আমি এগুলো পছন্দ করি না। সত্যি কথা শোনো, এগুলো আমি একটা ভদ্র ঘরের মেয়ে, এই সমস্ত আমার দ্বারা হবে না। কিন্তু তোমাকে করতে হবে। আমি একবার যতক্ষণ তোমাকে ভালোবাসি বলেছি, তোমাকে আমার সঙ্গে রিলেশনে আসতেই হবে, যে করেই হোক। না না না, আমি পারবো না, আর আমি দেখ পারবো না, দেখ, please। ভালো ছেলে আমার না, আমি তো তোকে বলেছি আমি এগুলো পছন্দ সাথী ভালোবাসা মন করি না। তাহলে কেন? এগুলো কি অভিজিৎ? একবার আমার কথা দেখ, একবার কথা বলে দেখ কেমন লাগে। আমি তারপরে- কথা বলবো না। কেন আমি বলেছি তো বলবো না। আরে তুমি রাগ কেন করছো? অভিজিতের উপর রাগ করো না। আমি অভিজিৎকে জাস্ট বলেছিলাম, এতে অভিজিতের কোনো দোষ নেই। আমি তোমাকে অনেক দিন ধরে খুব ভালোবাসি। আর কি বলবো, মানে তোমাকে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম যখন তুমি বাজারে টাজারে যেতে, তো সেই আর কি। প্লিজ প্লিজ তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্টে রাজি হয়ে যাও। হাঁটু কাটা দিয়ে প্রপোজ করবো? না না, এগুলো কোনো মন বোঝে না। কোনো দরকার নেই এগুলো। না 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 না, আমি প্লিজ চাচ্ছি প্লিজ না, এরকম না, না, করো না। না। আমি তোমাকে সত্যি বলছি, মন থেকে খুব খুব ভালোবাসি। দেখ আমি কিন্তু রাজি হয়ে যা, দেখ ভালো ছেলে, তুই বুঝছিস না কেন? অভিজিৎ, আর তুই ছোটবেলা বুঝতে থেকে- পারছিস না। না, এটা দেখ বোঝ। অভিজিৎ তুই বুঝতে পারছিস না, আমার সমস্যাটা দ্বারা কি? হবে না এগুলো হবে, হবে, অভিজিৎ। একবার চেষ্টা করে দেখ। আরে প্রেম ভালোবাসার ব্যাপারটা হবে না, কি আছে? আমি কি খারাপ বলো? তুমি আমার মধ্যে কি কমতি আছে যে আমি তো তুমি আমাকে? বলিনি তুমি খারাপ। তাহলে কেন প্রপোজাল অ্যাকসেপ্ট হচ্ছে না? আর তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমাকে যখন প্রথম যেদিন দেখেছি, হাই হাই, আমি তো প্যার মে গির গাই ভাই। কি বলবো? প্লিজ প্লিজ প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো, আমি ভাববো হয়তো সেই স্বর্গের ভগবানকে পেয়ে গেছি আমি। এরকম একটা সেরকম কোনো ব্যাপার না, কিন্তু আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারছি আমি জানো কি স্বপ্ন দেখেছি? স্বপ্ন দেখেছি আমাদের ছোট ছোট ঘর হবে, দুজন মিলে ছোট্ট একটা সংসার করেছি। আমি অনেক স্বপ্ন দেখে ফেলেছি। এবার তুমি যদি না বলো না, আমার এই স্বপ্নগুলো ভেঙে যাবে, আমার মনটা ভেঙে যাবে। তুমি কি চাও আমার মনটা ভেঙে যাক? দেখো আমার দ্বারা হবে না, প্লিজ তুমি জোর করো না, আমি পারবো না এগুলো। প্লিজ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও প্লিজ প্লিজ। হবে না, আমার দ্বারা হবে না। আরে দেখ হবে। অভিজিৎ, আমি দেখ আর তোকে তো দেখ, বলেছি। অভিজিৎ একটু বোঝা ভাই। তুই তো জানিস আমি ওকে কতটা ভালোবাসি। সেটাই তো বলছি, দেখ, অভিজিৎ, অনেকদিন আমার দ্বারা ধরে হবে না। ভালোবাসে, দেখ বলতে বলতে তোকে তো বলেছি আমি এসব পছন্দ করি না, বল। একবার তারপরে কথা তুই বলে দেখ, কেন দেখ, এগুলো 2-3 কি? দিন না, আমার কথা শোন, 2-3 দিন কথা বলে দেখ যে ভালো নাকি ছেলেটা, তারপরে বলবি যে ভালো না। যখন না ভালো না অভিজিৎ, তখন এটা বলবি আমার দ্বারা হবে না। এটা হবে। দেখ চেষ্টা করে দেখ, প্লিজ তুমি হবে। প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করো, আমি বাড়ি গিয়ে হয় সুসাইড করবো না ট্রেনে গলা দেবো। এগুলো কি?
নাটক হচ্ছে নাকি? কি বলছো তুমি এগুলো? সত্যি বলছি, আমি তোমাকে খুব খুব ভালোবাসি, আমার মন থেকে ভালোবাসি। তুমি বলো তোমার জন্য আমার কি করতে হবে? তুমি যদি বলো এই পুকুরে ঝাঁপ দিতে, আমি এখনই ঝাঁপ দেবো। দেখো এই সমস্ত পাগলামি করো না প্লিজ, আমি এগুলো তুমি যদি বলো তোমাকে পাওয়ার জন্য যদি আমার বাড়ি ঘরদোর সব ছেড়ে দিতে বলো, তাও রাজি আছি। যদি বলো যে তুমি আর আমি ফুটপাতে থাকবো, তাও থাকতে রাজি আছি। দেখো এই সমস্ত নাটক আমার সামনে করো না প্লিজ, এগুলো তুমি আমার বলো, ভালো লাগে না প্লিজ। তুমি এত সুন্দর একটা মেয়ে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো। আমি পারবো না প্লিজ, এগুলো আমার দ্বারা হবে না গো, সরি সরি সরি। আর প্লিজ রাজি হয়ে যাও। আমি অনেক স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। অভিজিতের সঙ্গে তো আমি সব বলি, এবার অভিজিৎ তোমার সঙ্গে পুরো ব্যাপারটা বলেনি। এবার অনেকদিন সময় সুযোগ হচ্ছিল না বলেই আজকে তোমাকে ডেকে বলা। প্লিজ একটু রাজি হয়ে যাও। আমি তোমাকে সত্যি বলছি, মন থেকে খুব খুব ভালোবাসি। দেখো তুমি বুঝতে পারছো না, আমি পারবো না প্লিজ, এসব নাটক নাটক বন্ধ করো প্লিজ। আরে নাটক না, আমি এটা নাটক করছি কোথায়? আমি সিরিয়াসলি বলছি। প্লিজ তুমি রাজি হয়ে যাও আমার প্রপোজাল অ্যাকসেপ্টে। তুমি যদি রাজি না হও, তুমি যদি রাজি না হও, আমি সিরিয়াসলি বলছি, এই হাঁটু হারা দিয়ে তোমার হাত ছুঁয়ে বলতে চাইছি যে আমি বাড়ি গিয়ে সুসাইড করবো করবো করবো। আমি পারবো না, সরি সরি না, প্লিজ 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 রাজি হয়ে যাও। পারবো না। প্লিজ রাজি হয়ে যাও। দেখো প্লিজ বোঝার চেষ্টা করো, আমি পারবো না। সরি, ওই দেখো ক্যামেরা, ওই যে প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক। সো গাইস, ও কেঁদে ফেলেছে, এতটা সিরিয়াস হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো প্র্যাঙ্কটা যদি ইউটিউবে ছাড়ি কোনো অসুবিধা আছে? কাঁদছো কেন? আরে সিরিয়াস না, আমি প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক মানে বোঝো তো, সোশ্যাল মিডিয়ায় যে প্র্যাঙ্কগুলো করে। ওই যে ক্যামেরা, ওই যে দেখতে পেয়েছো? একটা স্মাইল করে দাও ক্যামেরার দিক থেকে। তো গাইস, ও বিশাল বড় প্র্যাঙ্ক হয়ে গেছে, ও ভাবতে পারি এরকম কিছু হবে। তো তুমি কি ভাবছিলে এই ব্যাপারটা নিয়ে, একটু যদি বলতে। আমি তো ভেবেছি সত্যি সিরিয়াস। আর যদি ভিডিওটা ইউটিউবে ছাড়ি কোনো বাড়ির থেকে কোনো প্রবলেম হবে না তো? কোনো না 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 problem তো গাইস, ও সেই প্র্যাঙ্ক হয়েছে। আর অভিজিৎকে থ্যাংক ইউ যে ওর বান্ধবীকে আনার জন্য। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, ও কেঁদে ফেলেছে। এবার আমিও চাইনি যে এত সুন্দর একটা মেয়ে আরেকটু কাঁদুক, কাঁদলে আরেকটু আমারই খারাপ লাগতো, যার জন্য প্র্যাঙ্কটা এতটাই ছোট করলাম। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকবে। তুমি কিছু বলে দাও একটু অডিয়েন্সদের। তো গাইস, তুমি এই দাদার মানে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এইটুখানি। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।